সার্জনের দইলে ওই সার্জনের নাম করলে ছাড়া দেয় গাড়ি 200 টাকা দিলে ছেড়ে দেয়। প্রশাসনের এই কাজটা অবশ্যই অবৈধ। চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রশাসনের ছত্রছায়ায় নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এই গ্রাম সিএনজি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ মেট্রো সিএনজি চালকেরা। নগরের যত্রতত্র দেখা যাচ্ছে গ্রাম সিএনজি, অথচ এই গাড়িগুলো চলাচলের অনুমতি শুধুমাত্র গ্রামাঞ্চলের জন্য। তবুও দিনের পর দিন এসব গাড়ি অনায়াসেই চলাচল করছে চট্টগ্রাম নগর জুড়ে। কথিত সাংবাদিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছত্রছায়ায় চলছে এই অবৈধ সিএনজিগুলো, এমনটাই বলছেন চালকেরা। একজনের সাথে একজনের যোগাযোগ থাকে, তো এই সার্জনের দইলে ওই সার্জনের নাম করলে ছাড়া দেয় গাড়ি গ্রাম গাড়ি। এখন সামনে দিয়ে অ্যাভেলেবেল গাড়ি চলে। বেশিরভাগই প্রশাসনের লোকেরাই এই মূলত গ্রাম গাড়িগুলো চালাইবার অনুমতি তারাই দিছে, এবং প্রশাসনের লোকেদের মধ্যেই গ্রাম গাড়ি বেশি। প্রশাসনের এই কাজটা অবশ্যই অবৈধ, কিন্তু এটা তো আমরা বলতে তো পারি না, আমরা তো সাধারণ মানুষ। মাসিক চুক্তি বা প্রশাসনকে 200 থেকে 300 টাকা দিলেই সড়কে চালানোর বৈধতা মেলে এই অবৈধ গ্রাম সিএনজিগুলোর। এখন আপনার এই গাড়ি, এটা তো গ্রাম গাড়ি, মেট্রো এলাকায় কিভাবে চালাচ্ছেন আপনি? ও তো কিভাবে চালান? এটা তো মানে বৈধতা নাই, কার শেল্টারে চালাচ্ছেন গাড়িটা? মানে কিভাবে জিনিসটা আপনারা বৈধ করলেন একটু যদি বলতেন। আচ্ছা, তো পুলিশে ধরলে এরপর কি করেন? আচ্ছা, মানে আপনাদের এই অবৈধ গাড়িগুলো রাতে চলতে কোনো সমস্যা হয় না? হ্যাঁ, 200 টাকা দিলে ছেড়ে দেয়। কে সার্জেন্ট? ওই টহল পুলিশকে 200 টাকা দিলে ওরা ছেড়ে দেয়। গ্রাম সিএনজি নিষিদ্ধ থাকলেও তা থামানোর উদ্যোগ নেই বললেই চলে। এদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ চালক, ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরের পরিবহন শৃঙ্খলা। চট্টগ্রাম নগর জুড়ে চলা সিএনজি অটোরিকশার পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় বৈধ মেট্রো সিএনজি রয়েছে 13,000, অবৈধ মেট্রো গ্রাম সিএনজি 12 থেকে 15,000, গ্রামে বৈধ গ্রাম সিএনজি রয়েছে 20,000, গ্রামে রেজিস্ট্রেশনবিহীন 5,000 সিএনজি রয়েছে। মোট চলাচলরত সিএনজি 45 থেকে 50,000। তবে বিআরটিএ কর্তৃক চট্টগ্রাম শহরে অনুমোদন রয়েছে 13,000 সিএনজি, তবে রাস্তায় চলছে এর কয়েক গুণ বেশি। তবে এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় গ্রাম সিএনজির চলাচলের আইনি বৈধতা নেই। তারপরও প্রশাসনের রহস্যজনক নীরবতায় সাধারণ চালকেরা পড়ছে অসহায় অবস্থায়। যথাযথ মনিটরিং না থাকলে দিন দিন আরও বিশৃঙ্খল হয়ে উঠবে নগরীর পরিবহন ব্যবস্থা। ফাহাদ ইবনে মাহমুদ, বাংলাধারা, চট্টগ্রাম।